বিজেপি অত্যন্ত নোংরা ভাষায় আমাকে ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। আপনারা অনেকেই সেটা শুনেছেন। একদল প্রচার করবে আর একদল চুপ করে বসে থাকবে, সেটা তো নয়। বলবেন কি বলবো, আমি এখন অফিসিয়াল প্রার্থী হলাম এবং লড়াই আরও জোরদার করতে হবে, প্রচারের তাপমাত্রা আরও বাড়াতে হবে। কারণ আজকে নমিনেশন দেওয়ার পর আর খুব বেশি দিন টাইম আমাদের হাতে নেই। আমাদের কাছে এখন মনে হয় এক একটা মিনিট 24 ঘন্টার সমান, মানে আমরা দৌড়চ্ছি। তো প্রচার ভালো চলছে এবং আমি বেহালা পূর্বের এমএলএ ছিলাম, আপনারা সকলে জানেন। এবছর বেহালা পশ্চিম থেকে মিনিমাম 50,000 ভোটে জিতছি। একটা কথা বলি, যেটা হলো যে প্রথমত দেখুন, এখন আমরা পুরোপুরি ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশন, আমরা এতদিন জানতাম ভারতীয় ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, কিন্তু এবারে ইলেকশন করতে গিয়ে আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন কোথাও একটা জমা পড়ে গেছে এবং তাদের মারফত কাজ হচ্ছে। কালকে সারা দিন বিজেপি আমার ওয়ার্ডে তাণ্ডব চালালো, তারা পোস্টার ছিল, আমার তৃণমূলের ফ্ল্যাগ ফেলে দিল। তারপরে যখন দেখুন আমাদের কর্মীরাও তো কর্মী, তাদের প্রার্থীর যখন হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে তখন তারা নিশ্চয়ই নিজেদের শান্ত রাখতে পারে না। তারাও গেছে এতে, ওদের কোথায় আমি জানি না অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমি আমার হোর্ডিং ছেঁড়া হচ্ছে শুনে আমি একবার দেখতে গেছিলাম, দেখে আমি বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পর শুনলাম গণ্ডগোল হয়েছে এবং দুজন ছেলেকে থানায় নিয়ে গেছে। আমি তারপর থানায় গেছি, থানায় গিয়ে ওসির সঙ্গে, ওসি আমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল বলে, আর আমার প্রচার ছিল 125 নম্বর ওয়ার্ডে কালকে রোড শো, ফলে ওসি আমাকে এতক্ষণ বসিয়ে রাখায় আমার টাইমটা নষ্ট হচ্ছিল, যার জন্য ওসির সঙ্গে আমার একটুখানি তর্কাতর্কিও হয় এবং বিজেপি অত্যন্ত নোংরা ভাষায় আমাকে ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। আপনারা অনেকেই সেটা শুনেছেন। কিন্তু দেখুন, ইলেকশন এসছে, এটা হবেই, চলতেই থাকবে। একদল প্রচার করবে আর একদল চুপ করে বসে থাকবে, সেটা তো নয়। প্রচার সব পক্ষই, যারাই দাঁড়িয়েছে সবাই প্রচার করবে। প্রতিবারই ইলেকশনের সময় কর্মীরা অনেক উত্তেজিত থাকে, সব দলেরই, আমি সব দলেরই বলছি। কারণ ভারতবর্ষে থেকেও আমি বাংলার কথা বলবো, বাংলায় ভোট একটা উৎসবের মতন। যারা সত্যিকারের যে দলকে সমর্থন করে তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা রাস্তায় নামে, প্রচার করে, প্রার্থীকে আবার জিতিয়ে আনার চেষ্টা করে। কিন্তু একটা আশ্চর্য বিষয়, প্রার্থীকে তারা ভালোবেসে জিতিয়ে আনে, তাদের কিন্তু বেসিক্যালি কোনো স্বার্থ থাকে না। দেখুন, কে আসছে না আসছে আমার কোনো মাথা ব্যথাই নেই, কারণ আমারও আজকে বিকেলবেলা 127-এ প্রচার আছে। অতএব উনি কোথায় আসবেন, প্রচার করবেন, কার নামে গালাগাল করবেন, কোথায় ডেপুটেশন দেবেন, ওনাদের ব্যাপার। আমাদের ব্যাপার হলো আমরা এখন প্রচার নিয়ে ব্যস্ত। দিদি, বেহালা পশ্চিমে যে স্টেট